যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি ব্লগ নিয়ে। তো আশা করব পুরো ব্লগটির সঙ্গেই থাকবেন। আর যে অংশটুকু ভালো লাগবে সেই অংশের ওসিলায় একটা লাইক করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, নতুন ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং আপনার অত্যন্ত মূল্যবান একটা সময় বের করে যখন খুশি তখন ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটি ছিল শনিবারের সকাল থেকে ব্লগটা করেছিলাম। তো শনিবারের দিনে কিন্তু আমাদের ঈদের পর ফার্স্ট স্কুল শুরু হচ্ছিল, মানে ছুটি শেষ। সেই দিনে অফিস খুলেছিল, আমাদের বাচ্চাদের খুলেছিল রবিবার থেকে। তো সকালে আসলে ভিডিও করার টাইম হয় না স্কুল খোলা থাকলে, কিন্তু সেই দিন আমাদের রিপোর্টিংটা ছিল সকাল 10টায়, তাই আমি ভিডিওটা করতে পেরেছিলাম। সকালে উঠেই আমার একটু খালি পেটে পানি খাওয়ার অভ্যাস, তো আমি একটু যে বরফ পানি, মানে আমি আবার ঠান্ডা পানি ছাড়া খেতেই পারি না, তো ওটা একটু খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে ব্যালকনিতে গিয়ে আমার এই যে একটু পুঁই শাক ছিল, তো সেখান থেকে একটু শাক পাতা উঠাইলাম আর একটু পুঁইয়ের বিচি, যেটা পুঁই মিসুরি বলে, সেটা একটু উঠিয়ে নিয়ে আসছি যে ভাজি করবো। এটা ওটা নিয়ে এসে এই যে একটু নুডলস বসায় দিয়েছিলাম আমার জন্য, যে আমি ওটা খাবো। আমার এবং মেয়ের দুজনের জন্যই বসিয়েছিলাম। তো ওই সুপিটা করে নিচ্ছিলাম আর পাশে ভাবলাম যে শাকটা বেছে রেখে যাই, আর স্কুল থেকে এসে রান্না করা যাবে। তো এই যে পাতাগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম যে অনেক মজা লাগবে, কিন্তু আমি শাকগুলো যখন আলাদা করে ভাজি করেছিলাম খুব একটা মজা লাগেনি। আর এই যে দেখেন পুঁইর বিচিগুলো যেগুলো, তো সেগুলো আলাদা করে নিয়েছিলাম, মানে অতটুকুই আমি 2 রকম আইটেম করেছিলাম। দেখেন কি সুন্দর লাল টুকটুকে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ এই পুঁই শাকের বিচিগুলো দিয়ে ছোটোবেলায় কী করতাম, বইয়ের যে ছবি ছিল সেই ছবির মধ্যে অনেক রং করতাম। কারণ এখনকার মতো তো ওই রকম রং কিনতে হয়তো পাওয়া যেত, কিন্তু হয়তো আমাদের বাবা মা এতটা আমাদের মানে সামর্থ্যের মধ্যে হয়তো আশাটা পূরণ করতে পারতো না, বা ওরকম আবদারও করতাম না। তো এগুলো দিয়েই হয়তো কাজ সারতাম, শখ পূরণ করতাম। অনেক সময় সবুজ পাতা ডলে হয়তো সবুজ রং করেছি, এরকম অনেক কিছুই হয়েছে। তো যাই হোক, নাস্তা টাস্তা করার পরে এই যে রেডি হচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। অনেক দিন পর স্কুল খুলছিল, মানে অনেক দিনই ছুটি পেয়েছিলাম, 15টা দিন। স্টুডেন্টরা গার্ডিয়ানরা পেয়েছিল 17 দিন, আমরা পেয়েছিলাম 15 দিন, কারণ এক্সাম ছিল, এক্সাম কপি চেক করতে হয়েছে আমাদের। তো মনে হচ্ছিল যে ভালোই লাগছিল, আবার মনে হচ্ছিল 2টা দিন ছুটি আমরা একটু কমই পাইলাম। তো যাই হোক, রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম যখন, তখন গেটটা খুললাম, খুলে বের হতেই যাচ্ছিলাম, এর মধ্যে নিচের দিকে তাকিয়ে দেখলাম ফ্লোরে অনেক বালি, অনেক খারাপ লাগলো দেখে। তো আবার ব্যাক করলাম, তো ঝাড়ুটা নিয়ে গিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিলাম, কারণ আমার ঘরে হোক আর বাইরে হোক আমি কিন্তু নোংরা একদমই পছন্দ করি না। আর আমার একটু সূচিবায়ুর রোগ আছে, এই কারণে কিন্তু আমি কোনো হেল্পিং হ্যান্ডও রাখি না। যতটুকু সম্ভব নিজের মতো করে কাজ করি, যতটুকু পারি আমি করি, না পারলে রেখে দেই, পরে করে নেই। কিন্তু ওই প্রেশারটা নিয়ে যে করা বা হেল্পিং হ্যান্ড নেওয়া, এটা আসলে আমার দ্বারা হয় না। নিজে কাজটা করা কিন্তু অনেক সহজ, এটা আমার কাছে মনে হয়, নিজে কাজ করা অনেক সহজ, কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া এটা মনে হয় সবাই পারে না, যেটা আমি পারি না। তো স্কুল থেকে আসার পর আবার ভিডিও করেছি, মাঝখানের ভিডিও হয়নি স্কুল করার। তো এসেই কিন্তু সব গুছিয়ে নিয়েছি, আর এই যে রান্না করতে চলে আসছি। তো এই যে পুঁই শাকের পাতাগুলো, তো এটা আলাদা করে ভাজি করেছিলাম, একটু পেঁয়াজটা বেশি দিয়েছিলাম। যখন টেস্ট করলাম রান্না করার পর ভালো লাগলো না, মানে একেবারেই বাজে লাগছে, একটু তিতা তিতা ভাব লাগছিল আমার কাছে। আমি জানি না এখন পুঁই শাকের দোষ এটা না আমার মুখের দোষ। আমার মেয়ে তো বলে যে আমার মুখেরই নাকি সমস্যা আছে, আমি নাকি ভালো ভালো খাবারই শুধু আজে বাজে কথা বলি, আজে বাজে মন্তব্য করি। তো যাই হোক, হয়তো আমার মুখের সমস্যা হতে পারে। আর ওই যে পুঁই শাকের বিচি যেটা, ওইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর ওইটার মধ্যে কিন্তু ওই যে আলু কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওইটাতে ভাজি আমার কাছে ভালো লাগে। কে কেমন করে খান জানি না, সেটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। তবে পুঁইয়ের বিচি যেটা কাঁচা, সেটা আবার ওইটা মানে আমরা শুধু ভাজিই খাই, কিন্তু আমার এক গার্ডেনের বাসা, উনি আমাকে খেয়েছিল, মানে খাওয়াইছিল, মাছ দিয়ে রান্না করেছিল উনি, ঝোলের মতো করেছিল। তো ওটাও কিন্তু খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছিল। আর আরেকজন আমার চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল,
ভাজি করেছিল, সেটাও ভালো লাগছে। আসলে রান্নাটা কিন্তু নিজের মধ্যে এক একজনের স্টাইল এক এক রকম হয়। তো আমি মাঝে মাঝে অন্যেরটা ফলো করি একটু রুচির পরিবর্তন করার জন্য। আবার মাঝে মাঝে নিজে উল্টাপাল্টা কী যে রান্না করি নিজেও বুঝতে পারি না। মানে রান্নার নিয়ত করি একটা আর একটা করে ফেলি। তো এরকম আমার মতো কে কে করেন সেটাও একটু কমেন্ট করবেন। আর এই যে দুপুরের আয়োজন, মানে ওই যে পুঁই শাকের শাক ভাজি আর বিচি ভাজি আর একটুখানি ভুড়ি ভাজা ছিল আগের দিনের, শুক্রবারে করেছিলাম। তো সেই ভুড়ি ভাজি আর ছিল একটু মাংসের ওই যে ঝোল টোল ছিল সেগুলোই। তো ভাবলাম যেটা নষ্ট হবে খেয়ে ফেলি, এই কারণে আর অন্য কিছু করিনি। তারপরে এই যে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে মুছে নিচ্ছিলাম। ওই যে বললাম হেল্পিং হ্যান্ড নেই না, কারণ তারা কিন্তু আনাচে কানাচে কিন্তু মুছবে না। এই কারণে আমি নেই না, আমি নিজেই করার চেষ্টা করি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এটা কিন্তু সন্ধ্যার ভিডিও। আমি স্কুলের যে এক্সাম কপিগুলো চেক করতে বসেছিলাম। তো ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।